টুনি, তোমাকে আমি অনেক উপকার করেছি। তোমার বাসা কিন্তু আমি পাহারা দেই। কোনো সাপ পোকা যদি তোমার বাসায় গিয়ে ডিম খেতে চায়, তাদেরকেও আমি তাড়িয়ে দেই, কারণ তুমি হলে আমার একমাত্র বন্ধু। তো তুমিও কোনো সুযোগ পেলে আমাকে উপকার করো, কিন্তু উপকার করা বন্ধ দিও না। অবশ্যই, তোমার কোনো উপকার যদি পাই আমি, তাহলে ঠিকই করব। তুমি এখন থাকো, আমি যাই। এই মমিন, শুনেছিস নাকি রে, কালকে ঈদের সকালে আমাদের বাজারে নাকি 6টা গরু আর 2টা মহিষ মারা হবে রে। মানুষ এবার শান্তি করে মাংস খেতে পারবে। এতগুলো মহিষ আর গরু যদি আমাদের বাজারেই মারে, তাহলে ভাব কত কম দামে আমরা মাংস কিনতে পারবো। আমরা মনে হয় 500 টাকা কেজিতেই মাংস কিনতে পারবো রে। এবারের ঈদটা আমাদের অনেক আনন্দেই কাটবে রে, মাংস খেতে পারবো। তুই কি বলিস? হ্যাঁ, তোর কাছে বলেছে। মানুষ কিসের জন্য এই 6টা গরু মারতেছে আর 2টা মহিষ মারতেছে তুই কি জানিস না? তারা কম দামে কিনলেও বেশি দামেই বেচবে, কারণ আমাদেরই যত দোষ। আমরা যেগুলোর দাম দেখি বেশি, সেগুলো আরো বেশি করে কিনি। কখনোই তো চিন্তা করি না এগুলোর দাম বেড়েছে, আমরা না হয় 1 মাস নাই খেলাম, দেখি কত দূর দাম যায়। যখনই মানুষ দেখে দাম বেড়েছে, কিনে কিনে আরো ফ্রিজ ভরে থুয়ে দেয়। তুই কি ভাবছিস ঈদের দিনে দাম কমবে? ঈদের দিনে ওই একই অবস্থায় হবে রে। তুই দেখ 1000 টাকা কেজি না কিনা লাগে, ওই চিন্তা বাদ দিয়ে দে রে। হ্যাঁ রে, কথা তো মন্দ বলিসনি। তাহলে একটা কাজ করি রে, তোর কথা মতো আজকে থেকেই আমি এই মাংসটাকে বয়কট করে দিলাম। যতদিন মাংসর দাম না কমবে, ততদিনে আমি এই মাংস খাবো না। কিন্তু কালকে ঈদের দিন অন্ততপক্ষে ব্রয়লার তো কিনে খেতেই হবে। তা না হলে আমার বাচ্চা কাচ্চাদেরকে আমি কি বলবো? বাড়ির সবাই তো আমাকে ভাববে আমি কিপটামো করছি। অনেক চিন্তাই করতে হয় আমাদের, বুঝলি? হ্যাঁ, এই বাড়ির মহিলাদেরকে নিয়ে হয়েছে আবার আর এক জ্বালা। তাদেরকে ঠিক মতো বাজার না করে দিলেই তারা কিপটা মনে করে। এই তাদের জন্য আমরা শক্ত হয়ে থাকতেও পারি না। তো যাই হোক, দেখা যাবে কালকে ঈদের দিনই কি হয়। বন্ধু বন্ধু, তাড়াতাড়ি হাঁড়ি পাতি জড়ো করো। কালকে আমাদের বাজারে 6টা গরু আর 2টা মহিষ জবাই দেবে। তোমার অনেক খুশির দিন কালকে। কালকে ঈদের দিন, তুমি অনেক হাড়গোড় পাবে, কিছু মাংসও পেতে পারো। এতে তোমার অনেক দিন চলে যাবে। তুমি এইগুলো এই পাতিলে ভরে রাখবে, তুমি অনেক দিন ধরে খেতে পারবে। আরে দূর হ, তোর এই একটা কথা হলো? তুই জানিস সেই কত বছর আগে থেকে এই মানুষ হাড়গোড় ফেলে দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন ওই গরু কাটলে, মহিষ কাটলে ও হাড়গোড় পাওয়া যায় না রে। তুই কি জানিস না? কেন? অনেক হাড়গোড়ই তো আছে, সেগুলো খাওয়া যায় না? সেগুলো তো পাবেই। না রে, এখন এই মাংসের যা দাম বেড়েছে, বিক্রেতারা ওই হাড়গুলোকে এমন ভাবে কাটে তা যেন ক্রেতারা ধরতেই পারে না। তাই তো এখন কোনো হাড়গোড় আর বিক্রেতারা রাখে না রে। অনেক টাকা পায় তো, তাই তারা এই চালাকি করে। যতগুলো গরুই মারুক, কোনো হাড় পাবো না। হাড় তো দূরের কথা, তারা ওই ভুঁড়ি কোনোটাই রাখে না। তারা তো গোবর পারলেও কাজে লাগিয়ে ফেলে। এখন আর আমাদের কোনো আনন্দ নাই রে, নাই। সেটা তুমি সত্যি বলেছো। আগেকার মানুষ গরু ছাগল জবাই করত, হাড়গোড় ফেলে রাখতো, আর এখনকার মানুষ সেগুলো রাখে না। তাহলে তোমাদের মতো পশু কি খেয়ে বাঁচবে? হ্যাঁ রে, আমরা তো আর সেগুলো খেতে পারি না। উল্টো যে মানুষের হাঁস মুরগি ছাগল ধরে ধরে খাবো, সেই সুযোগও আমাদের আর হয় না। কেন হয় না? চকে যাবে, ধরে খেয়ে ফেলবে। ওরা যেমন, তোমরাও তেমন হবে। কথা বন্ধু তুমি মন্দ বলনি, কিন্তু চকে কি আর ওই ছাগল রেখে যায়? তারা জানে যে ছোট ছোট প্রাণীগুলো থুয়ে গেলে
ঠিকই শিয়াল খেয়ে ফেলবে, তাই তো তারা এখন বাড়িতেই রাখে। এই যে দেখিস না, বাড়ির ভিতরে তারা গরু ছাগল পালে। ঠিক আছে বন্ধু, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি ভাবলাম এবার ঈদে তোমায় হাড় খাওয়াবো, কিন্তু পারলাম না তো তোমায় হাড় খাওয়াতে। অন্তত এই ব্যবসায়ীরাই ঈদ ভালোভাবে কাটাক, এতেই সন্তুষ্ট। শোনো, তোমরা যারা আছো তারা ভালো হয়ে যেও, সকলের কথাই চিন্তা করো। পশু পাখি মানুষজন এদের কথা যদি তোমরা চিন্তা না করো, তাহলে তারা কোথায় যাবে আর কি খেয়েই বাঁচবে। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। তোমাদের সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা রইল, দাওয়াত রইল, আসবে কিন্তু আমাদের বাড়ি। অবশ্যই তোমাদেরকে হাড় খাওয়াবো না, পারলে কচি মাংসই খাওয়াবো, মুরগি।